নিয়ে যাবে। সেটাতে আমি প্রতিবাদ করাতে আমাকে বলা হয় যে তোকে এক্ষুনি জ্বালিয়ে দেবো, বাড়িতে তালা বন্ধ করে তোকে আর তোর বাবাকে জ্বালিয়ে দেবো। অত্যাচারের চিহ্ন শরীর জুড়ে। 3টি ছেলে মিলে অত্যাচার করেছে কিশোরীর ওপর, ঘরে বাইরে এবং বদ্ধ ঘরে। মেয়েটির অভিযোগ যে তার অপরাধ। অভিযুক্ত ছেলে 3টির কুপ্রস্তাবে সাড়া দেয়নি সে। কুপ্রস্তাবের বিরুদ্ধে মেয়েটি রুখে দাঁড়ালে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয় এবং তাদের কথা মতো তাদের সাথে যেতে বলা হয়। মেয়েটি রাজি হয়নি, উল্টে অভিযুক্তদের সামনে চোখে চোখ রেখে কথা বলতো মেয়েটি। দিনের পর দিন মানসিক নির্যাতনের সামনে মেয়েটি ভেঙে না পড়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু ছেলেগুলি চীনে জোকের মতো পেছন লেগে থাকে। অগত্যা পুলিশের কাছে অভিযোগ নিয়ে যাওয়ার কথা বলে মেয়েটি। এরপর গত 8 তারিখ আচমকা হামলা করে ছেলে 3টি। সব রকমভাবে বলপূর্বক অত্যাচার করা হয়, এমনকি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এও চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয় মেয়েটিকে। এরপর যাদের ওপর ভরসা ছিল সেই পুলিশও কোনো ব্যবস্থা না নেওয়ায় মেয়েটি আতঙ্কিত। ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভা 33 নম্বর ওয়ার্ডের নিবেদিতা পল্লী ছাত্র সংঘ ক্লাব এলাকায়। এই নারকীয় ঘটনা তদন্ত করে দোষীদের যথাযথ শাস্তির দাবি করে ওই কিশোরী এবং তার মা। অত্যাচার হয়, 3 জন মিলে আমাকে মারধর করে, তাও আবার আমার ঘরে তালা দিয়ে দেয়। ঘরের তালা খুলে আমার ঘরে ঢুকে আমাকে অত্যাচার করে 3 জন, এবং আরেকজন ছিল যে আমার জেঠু পাশের বাড়িতে থাকে, সেও এসে আমাকে মারধর করে। আমার সারা শরীরে দাগের চিহ্ন রয়েছে এবং আমাকে চুলের মুঠি ধরে বাইরে গিয়েও মারধর করে। পাড়া প্রতিবেশীরা সবাই দেখেছে। আমি প্রতিবাদ জানাতে আমাকে মারধর করলো। তারা আমাকে টোন টিটকারি কাটতো। ভাড়াইকে 3টে ছেলে, তারা 3 জন আমাকে বলেছিল তুলে নিয়ে যাবে। সেটাতে আমি প্রতিবাদ করাতে আমাকে বলা হয় যে তোকে এক্ষুনি জ্বালিয়ে দেবো, বাড়িতে তালা বন্ধ করে তোকে আর তোর বাবাকে জ্বালিয়ে দেবো। তার প্রতিবাদ আমি জানিয়েছিলাম। হ্যাঁ, মারধর করে, হ্যাঁ, বাড়ির মধ্যে। থানাতে এসেছিলাম, জিডি করা হয়েছে, কিন্তু ওরা কেস নেয়নি। 8 তারিখের ঘটনা। হ্যাঁ, না কোনো প্রতিবাদ। আমি তার শাস্তি চাই। এই বিষয়টা হয়েছে, তার শাস্তি আমি চাই, এবং আমার সাথে যা হয়েছে তার সম্পূর্ণ পানিশমেন্ট দিতে হবে। না, থানাতে আমি গেছিলাম, আমাদের কাছে না যায়নি, না যায়নি, না কেউ অ্যারেস্ট করেনি। না, হ্যাঁ এখনো ঘুরে বেড়াচ্ছে, হাসাহাসি করছে। হ্যাঁ, আমার উপর আবার হতে পারে, ওরা তো আবার নৃশংসভাবে আমাকে মারতেও পারে, কোথাও আমাকে মেরে ফেলতেও পারে। আমি তখন কার কাছে যাব? হ্যাঁ, আমার নাম প্রিয়া গাই। আমি ডিউটি ছিলাম। হ্যাঁ, আমি জানিয়েছিল। আমি ক্লাবকে তখন একটা এমনি চিঠি দিয়েছিলাম জায়গা জমি এতে, ওরা কোনো প্রতিবাদ করেনি। না, ওদের হয়ে কথা বলেছিল। আমার ভাসুরের নাম জানি, কিন্তু ছেলেগুলো যে মেসে থাকে তাদের নাম আমি জানি না। কেন? বাবু গাই। হ্যাঁ। এই যে আপনার মেয়ের উপর এভাবে অত্যাচার হয়েছে, বাড়িতে ঢুকিয়েছে, তারা মারধর করেছে, আপনি কি চাইছেন? থানায় এসেছিলেন? না না না, আমাকে ভয় দেখিয়েছে থানা থেকে যে তোমরা কেস করলে ওরাও কেস করবে, তাহলে তোমার মেয়ের নামও কেস হতে পারে। এবার যত একটা শিয়ানা মেয়ে, ওর নামে একটা কেস হওয়া মানে আমার নিজেরও তো একটা মান সম্মান, একটা শিক্ষিত মেয়েও, তাই না? আর ওই রাস্তাঘাটে চলাফেরা করে, এবার আমার তো মেয়েকে নিয়ে ভয়, তাই না? ওর জন্য আমি চুপ হয়ে গেছি। জানানোর পরে আমাকে পাঠিয়েছে। হতে পারে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা উঠিয়ে দিতে বলছি, কিন্তু আমার ভাষণ উঠাবে 3 বছর ধরে আছে। হ্যাঁ, আমার মেয়েকে যেতে পারছি না, যে ভয় পাচ্ছি যে আমি বাড়ি থাকবো না, আমার মেয়ের ঘরে ঢুকতে পারে বা ওকে কিছু করে ফেলতে পারে, হ্যাঁ, বা মেরেও ফেলতে পারে, মার্ডারও করে দিতে পারে। না, আমি এই কারণে আমি কাজটাও ছেড়ে দিলাম। এখন আমার মেয়েকে নিয়ে আমার থাকতে হচ্ছে, তাহলে আমাকে তো কাজ করতে হবে। না 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 না, এখন চাইছি জায়গা জমি নিয়ে পরের প্রশ্ন, ভাই ভাই যা খুশি হয়ে যাক, সেটাও পরের প্রশ্ন, কিন্তু আমার মেয়ের কাছে মানে কতগুলি ইয়াং ছেলে এসে মারধর করেছে, আমার মেয়েকে কাজ করেছে, বা আমার ভাসুর বুকের পরে দাঁড়িয়েছিল, মেয়েকে আশ্রয় নিয়েছে, আমি আর প্রতিবাদ চাই। ছাত্র সংঘ নিবেদিতা পল্লী কারশেড ছাত্র সংঘ 33, হ্যাঁ, ছাত্র সংঘের পাশে আমাদের বাড়ি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।